হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারা আশীর্বাদে যায়। ওই দেখেন সকাল সকাল আমার বড় ছেলে ঘর মুছতাছে, আমি আপনারা সামনে মানে ক্যামেরা নিয়ে আসলাম। মন কইরাও দেখেন আমার ছেলে কি সুন্দর করে ঘর মুছে। আমার ছেলে ঘর মুছছে, ঘর ঝাড়ু দিছে, দিয়ে এখন ঘর ঝাড়ুটা আপনারা দেখাইতে পারছি না। আমি ঘুমো আসলাম আর উঠিয়া দেখি ঘর মুছিল। কারণ হয়েছে কি, আজকে খুশির টেলা তার রেজাল্ট, তাই কি করব রেজাল্ট ঘর মুছিয়া তারপরে চান টান হইয়া ঠাকুর করে দিল হে দিয়া তারপরে স্কুলে গেল আর কি। তারপরেও দেখেন ঘর মুছা শেষ, তার মোটামুটি ঘর মুছা শেষ বাদে কি করে আপনারা দেখেন। ব্লক টানান না, যে না টানলে দেখতে পারবেন না, টানিলেন যে আপনারা কিছু দেখতে পারবেন না। তারপরে ও দেখেন আমার সকাল সকাল। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওই দেখেন সকাল নাই, এখন ওই দুটি গেছে কি, নয়টা হয়ে গেছে কি বেল। আমি চান হইরা নিচে গিয়া ঠাকুরের নিদ্রা ভাঙ্গাই লিছি। ওই দেখেন নিদ্রা ভাঙ্গাই রাখি লিছে, কারণ হয়েছে কি আজকে সোমবার। আমার ছেলে ওই দেখেন বেলপাতা এনে রাখছে রে। সোমবার মহাদেবের মানে বেলপাতা দিয়ে আমরা পূজা করি প্রতি সোমবারে। তাই কইছে আমি দিমু আইয়া স্কুলের রেজাল্ট জানাত গেছে হে, ওদিকে কিতাব পাস করে আপনারা অবশ্যই জানাইব। ঠাকুর দিব হে, আর আমি এখন চাহ খাইমু, খাইয়া রান্না বান্না করবো। রান্না কি করবো আজকে, মাছও নাই ফ্রিজে, মাছ লই আইলে রাখতাম। আছে 4-5 টুকরা মাছ, আর মাছের মুড়ি আছে, এগুলা দিয়ে ভাঙ্গিয়া উড়ি আলু মূলা দিয়ে সরু করবো। আমার ছেলেরা খাইতে না 2 পিস মাছ ভাজা করে নিম। আর আপনার সাথে সকালে আসলাম আমি। সকাল না, এটা সরি আমি বারবার সকাল হইলেও দেখেন। তারপরে আবার দেখেন ভাতও আমি বসাই দিছি, ভাতও আমার হয়ে আসছে। এই যে বখলা উঠে গেছে গিয়ে, আমরা বখলা বলি, তাই জন্য দেখেন ভাতের মান নিজেই নিবো আমি। তারপরে দেখেন দেখেন গ্যাসের মধ্যে ভাত বসাই দিছে, আর তরকারি কে রান্না করবো পরবর্তীতে আপনারা দেখবেন। তারপরে এখন ভাত আর অপেক্ষায় আছি আমি, ভাত হয়ে গেলে বাদে মান নিজেই নিয়ে তারপরে কি করি। দেখেন আমার ফাঁকাল, দেখেন ফাঁকালে তো কম রান্ধি, তাই জন্য এই যে আমার ফাঁকরুম আপনারা দেখেন। দেখেন আমার ফাঁকরুম, দেখেন মিশ্রিটা বাঙ্গা কি, এমনিতে কিচ্ছু রাখি না, ফেলাইয়ে রাখিচ্ছি, এমনিতেই থাকুক। তারপরে দেখেন আমার পিছনের দরজা ফাঁকাল। তারপরে দেখেন আমার গ্যাসের চুলা, তারপরে সিলিন্ডার তৈছি, আরও ভাই আমার ঘরের রাস্তা। তারপরে আসেন আমাদের রুমে যাই, ফাঁকরুমের পরের রুম। দেখেন এখানে দেখেন আমার ভাতের মিস্ত্রি, মিস্ত্রিও আমি ভাত রান্না করে রাখি। তারপরে দেখেন ভাই আমি রান্না রাখছি, ভাই আমি এখানে টেবিলটা আছে, কারণ জায়গা কম, তাই জন্য। তারপরে জানলা আছে, আর ওখানেও আমার বড় জাল ঘুমান বর্দি। দেখেন একটু হিসে বর্দির বিছনা রাখছি। তারপরে আমাদের সামনের রুমে আসেন, এই যে আমার এটা হইলো মাছের মানে পেঁয়াজ ফিসি শিলপাটা, আর একটু হয়েছে আমার নিরামিষের শিলপাটা। তারপরে দেখেন আমার রুমে আসে, এই দেখেন আমার রুমও আমার গরিবের বাঙ্গা ঘর আপনারা দেখাইতেছে, আপনারা কোনো মাইন্ড করবেন না। এই যে আমার বিছনা, আমার 2 ছেলে লইয়া আমি কেন থাকি। তারপরে দেখেন আমার বাত হয়ে গেছে গিয়ে, মান নিজে রাখি দিছি। দেখেন এখন একটু মানে হালকা কমাগুন দিয়ে রাখছি। তারপরে ভাই আসেন চাওয়া খাওয়া দাওয়া করিলে, চাওয়া খাইছি না, ভাত রান্না করে লিছি আগে আগে, কারণ হয়েছে কি বর্দির ঘরে বলছি না সকালে চা খাইছি। তারপরে দেখেন দুধ আর চিনি লিছি কাপের মধ্যে নিয়া, দেখেন লারিয়া সারিয়া মিক্সড করে আমি নিতে আসছি, আপনারা দেখেন। তারপরে দেখেন আমার চা হয়ে গেছে, এখন আমি সুইচ বন্ধ করে নিব কারেন্টের। দেখেন কি সুন্দর লিখার বাড়াইছে, দেখেন। আর আমার বড় ছেলে তো বলছে না স্কুলে গেছে কি রেজাল্ট জানার, কিতা পরীক্ষার রেজাল্ট জানার জন্য। তারপরে দেখেন আমি কীরকম লিকারের চা খাই, কড়া লিকা। তারপরে আমার চা মানে আপনারা যার যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন মানে আমি লিকার লিচে লইয়া তারপরে চামচ দেখেন মিক্সড করে নিয়া, তারপরে বইসে আপনার সাথে গল্প কইরা কইরা আমি চা খাইমু। আপনারা দেখেন, দেখেন আমার চা কত গুণ। দেখেন আমি মানে যা রকম চা খাইতে পারি। ভাত রান্না শেষ, তরকারি একটু পরে রানবো, ফ্রিজের মাছে আচ্ছিরছে না, পরে রান্না করবো। দেখেন চা রেডি।
বিস্কুট দিয়ে ভিজিয়ে খাইলাম। আমার কাকু আমার ছেলে ভিজিয়ে খান। আর দেখেন আমি চাহ খাইলাম কই আমার ছেলে নিয়ে খাইলে ভিজাইয়া বিস্কুট ভিজাইলে তো চাহ বেইমান হয়ে যায়। লুফটা চার মাঝে ঢুকাই দিকে চাই চাহ কিলা বেইমান হয়, লুফে বেইমানি করিলে চার চার সঙ্গে বিস্কুটও ভিজাইলে এইরকম, বিস্কুটটা ভিজাইলে এইরকম চা টানে। সকালে একবার খাইছি চানের আগে খাইছি বর্দির ঘরে চা, না সরি হ্যাঁ চানের আগে খাইছি বর্দির ঘরে চা খাইয়া চান করছি করি এখন আমি খাইলাম আমরা ঘরে চা খালি শেষ বন্ধুরা আমার। শীতের জন্য এক জ্বালা বেসলিং না দিলে টুটে খালি টানে। আমি ওইলে আগের যুগের মেয়ের, আমি অন্যের যুগের মেয়ের নাই। এই যে আমার হাজবেন্ডে আমার ইয়ে দিয়ে দিছে লুসান নাকি, আমি ব্যবহার করি না এগুলো। আমার একমতে দিন যাইতো আর রাত পাইতো, কারণ এই যে কি একবার দিমু আর একবার পারতাম না, ই দেওয়ার আমার কোনো কারণ নাই। কারণ হয়েছে কি আমি পারি না আমি দিতাম না, তাই আমি ব্যবহার করি না, আমার ছেলেরা ব্যবহার করি। আমি শুধু জাস্ট মুখে একটু ক্রিম দিই, আর কোনো সাজ নাই। আর বেসলিং শীতের দিন একটু বেসলিং দেওয়া লাগে। এই যে ঠান্ডা দিন এই যে না ক্রিম দিলেও আস্তে মুখ যেমন কীরকম হয়ে যায় কি, ক্রিমটা কমও দিমু দিমু বেশি ও জানি তেল 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 বা মেরিল দিলেই মুখ ক্রিমটা কম দিই। তো এইবার দেখা যায় শীতটা ঠান্ডাটা একটু কম লাগে, তাই জন্য মুখে কিছু করেন না, তাই জন্য ক্রিমও ব্যবহার করতেছি। এখন বাকি দিন কীরকম যাইব খাইতে পারতাম না। তারপরে সাথে দেখেন একটু পান খাইলেই আজকে জানতাম না কেদার লাগে পান খাইতেও মজা লাগেন না, খালি কীরকম চুকা চুকা লাগে। এই যে ফানটা আস্তা খাইব, এই যে সবাই আমার ছেলে যে কি খামাই করে আইতেছে, কিন্তু জানতাম না। সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ দেওয়া হইল, পরীক্ষায় রেজাল্ট কিনে আসবো। কারণ হয়েছে কি আপনারা দাদা ভাইয়ের সাথে হালকা আমি খাদ্য করছি, আমার মনটা বেশি ভালো নয়। কিতা নিয়ে খাদ্য করছি আপনারা শুনতে চাননি, শুনতে চাইলে আমি বলতেছি খাদ্যটা কিতা লইয়া। আমি ফোন দিই না, এখন আমি ফোন দিই না, আমি বেশি মানে বালা খাই না, মানে ফোন দিই না বেশি বালা খাই না একটু একটু। তার কারণ হয়েছে কি আমি ফোন দিই না কোন কারণে জানেন আপনারা। আমি যে সময় ফোন দিব আপনারা দাদাভাই রান্নার থাকুন, তারপরে নাটক দেখা থাকুন, তাই আর আমি ফোন দিই না। আমি তার নিজের যে সময় সময় হয় এ সময় ফোন দিবে। আর সন্ধ্যার সময় ফোন দেন দিলে বাচ্চা কাচ্চার পড়া নিয়ে ব্যস্ত, নিজে মানে শর্ট ভিডিও বানাইতেন লং ভিডিও বানাইতেন, বানাইয়া ছাড়তেন, একটা ঝামেলা আছে না। তো ফোন দিলেও আউকালি, ফোন দিলে আউকালি মানে দুই ছেলে আছে, দুই ছেলেরে পড়ালেখা আছে, খাওয়ানি আছে, রান্না আছে, সব কিছু আছে। কালকে রাতে আমার ফোন দেওয়া করি 11টা সাড়ে 11টার সময় দিয়ে, এখন দেখি তুমি ফোন দেও না আমারে। এখন ফোন দিই না, তুমি ব্যস্ত থাকো, বাজারে থাকো, রান্নার থাকো, নাটক দেখা থাকো, তাই জন্য আমি ফোন দিই না। ও এখন বুঝতে পারছি এখন বিজি থাকো, বিজি না ফোন দিই না। তুমি তো দিবাই দিলে তো আমি মাতি আমার কালি বেজাল করে ফেরে আর ফোনে আর কথা কইছি না, রাখি দিছি। আজকে সকালে আবার ফোন দিয়েছি না, আমি ফোন ধরছি না। আবার যে ফোন দিন ছেলেরা যায়, ছেলেরা দিয়ে ধরে আমি ধরবো না, কারণ আমি দেই না। একটা বুঝতে হয় না বলে নিজে একটা ভিডিও বানানি এডিট করা কত কষ্ট, মাথার কাম পাবো পরে। মানুষে তো বুঝে অমুকের বউয়ে ব্লগ করলে তো কোনো সমস্যা নাই, নিজের আদ্য ফায়দা ঠিক রেখে ব্লগ করলে কোনো সমস্যা নাই। নিজের আদ্য ফায়দা নিজে ঠিক রেখে
কিন্তু ব্লগ করাটা যে কত কষ্ট সবাই কইরা দেখাও, আমার কথা সবাই কইরা দেখাও আমার মতন ব্লগ আমি যেরকমও পারি এরকমও করি, সবাই কইরা দেখাও, দেখাইয়া তুই কইও বলে এত কষ্ট ব্লগ করা, ইউটিউবও ভিডিও ছাড়া, শর্ট ভিডিও লং ভিডিও ছাড়া এলবিতে আওয়া কত কষ্ট। এটা তো মানুষে বুঝে না, না বুঝিয়ে মানুষে মানে বাদ বাদ কথা মারতে পারে, কিন্তু আমি জানি মাথার গাম পায়ে ফেললিয়া কত কষ্ট করলাম একটা ভিডিও বানানি। তাই জন্য আর রাগ কইরার কথা কইছি না, কালকে রাত্রে অনেকবার আমার ফোন দিছে, আমি ফোন সাইলেন্ট করে ফেলাইয়া রাখছি, কিন্তু আমি ফোনও ধরছি না। তাই আমার মনটা বেশি ভালো না, মনটা খারাপ, কারণ দাদাভাই হয়েছে বিদেশে আর আমি হয়েছে দেশে। রাগ করাটা হয় না ঠিক নাই, কিন্তু কিতা করব, বুঝা লাগবে সব কিছু। তাই আর কি, যে ভাত রান্না বান্না করে আইলাম, এখন তরকারি দেখি মাছের আজ চুরছে না, শুকলে বসে তরকারি রান্না বান্না করবো, করিয়া আপনার সাথে শেয়ার করবো সব কিছু। আমার ছেলেও এখন আসছে না, আর ছোটো ছেলে আছে খাইল, এই যে চা খাই আবার হয়ে গেছে খাইল। এই যে আমার ছেলে বিছনা গুছায়, ও দেখেন কত সুন্দর করে বিছনা গুছায়, ঘর মুছে, বাসন ধোয়, সব কিছু করে আমার ছেলে। আমার ছেলে ধুয়ে আমি সুখ করতেছি, মেয়ে লাগে না, বুঝছেন। তারপরেও দেখেন রোদের মাঝে গিয়ে আমি সবজি কাটতেছি, চুলো সারিয়ে দিছি, আর উঠানের মধ্যে মানে মানুষ আসে, তাই জন্য মাথার কাপড় দিয়ে রাখছি, আর চুল শুকাইতেছে। আর ভাই মূলা বুড়ি টমেটো আলু এগুলো কাটিয়ে নিয়ে মাছের মুড়ি আছে এগুলো দিয়ে সরু করবো, আর বাচ্চাদের জন্য মাছ ভাজি করে দিব, দুই বাচ্চা খালিও আমার। তারপরে দেখেন বইয়া বইয়া আমি সবজি কাটতেছি, কাটিয়া শেষ সবজি কাটা, এখন আমি আইছি রান্না করার জন্য। ও দেখেন আমি তেল দিয়ে আবার মাছ ভাজি করে নিব আমার ছেলেটার জন্য। ও দেখেন মানে লেঙ্গুর তরকারি দিলে খাওয়া যায় না, কিন্তু বাজি করলে একটু গোছা বাছিয়ে খাওয়া যায়। তারপরে ও দেখেন আপনারা, ও দেখেন উড়ি কাটছি, মূলা কাটছি, টমেটো আলু এখানে নাই, মানে পরবর্তীতে আমি কাটিয়া দিব। তারপরে ও দেখেন আমার মাছ ভাজি, আর ভাই মুড়ি আছে, ও মুড়ি দিয়ে আমি সরু করবো আর মাছগুলা বাজি করে নিব। আর আজকে কি আমাদের কেন মানে বয়সটা সুন্দর যাইব না, কারণ হয়েছে কি আমাদের মানে পাশেই মসজিদ আছে, এই মসজিদে ওয়াজ হইতাছে, তাই জন্য আর কি বলছি আপনারা। তারপরে বিকালবেলা ছাদে গেলাম, গিয়ে একটু শুটিং করলাম শর্ট ভিডিও বানাইবার জন্য। আপনার সাথে বেশি আমি শেয়ার করতে পারলাম না, কমই শেয়ার করলাম। কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তারপরে সন্ধ্যার সময়ও দেখেন আমার ছেলে সন্ধ্যা দিতেছে, আর ওবায় বাতি লাগাইছে, কালারিং বাতি, লাল নীল সবুজ সবগুলা বাতি জ্বলতেছে ঠাকুর করে। আর আমার ছেলে ওবায় সন্ধ্যা দিতেছে, আর সন্ধ্যার আগে গিয়া দোকান থেকে চাউল আনছি, চাউল শেষ হয়ে গেছিল। তারপরেও দেখেন কাজু বাদাম দিয়ে আমার ছেলে গোপাল সোনাকে দিতেছে, সবটা করে দিতেছে। বিকালবেলা ছাদে গেছিলাম, গিয়ে কিছু শর্ট ভিডিও বানাইলাম, আপনারা পাইবেন অবশ্যই, আপনারা মধ্যে দিব। আর কিছু আপনার মাঝে তুলে ধরতে পারলাম, এই যে আইলিং দিছিলাম, এদের মধ্যে রয়েছে আবার লিপস্টিক বসা মেরে তুলছি সাবান লাগাইয়া। তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না, শর্ট ভিডিও বানাইছে অবশ্যই আপনারা দেখবেন। আর আমার ছেলে গিয়া ছোটো ছেলে গিয়া যে দুষ্টামি লাগাইছে, তার দুষ্টামির কারণে আর আপনার সাথে আমি শেয়ার করতে পারছি না। তাই কি সন্ধ্যাবেলা আজকে চা খাই না, ভালো লাগে না, আজকে সন্ধ্যা 4টার সময় খাইছি, আজকে বেন্যাখানি 4টার সময় খাইছি। ছাদে গেছিলাম তো অনেক সময় ছাদ থেকে আইছি, তারপরে 4টার দিকে আবার খাইছি আমরা বা। আর এখন খাইব না, পেটে ক্ষুধা নাই। তাই আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট বন্ধুরা।